আজকে নিজেই গোসল করে আমরা এসেছি ঈদগাহ মাঠে, কিন্তু এমন একটা দিন আসবে আমাদের গোসল করানো হবে। নিজে নতুন পোশাক পরিধান করে আজকে ঈদগাহ মাঠে এসেছি, এমন একটা দিন আসবে আমাদেরকে মৃত্যুর সময় নতুন পোশাক পরানো হবে। ঠিক আমরা নিজেই পড়তে পারবো না, অন্য মানুষ সেটা পরে দিবে। এরপরে আমরা আজকে ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য এসেছি, সেদিন আর নামাজ পড়তে পারবো না। আমাদের জন্যেই নামাজ পড়ানোর জন্য, জানাজার নামাজ পড়ার জন্য মানুষ আসবে। ঠিক কিনা বলেন? পার্থক্য এটাই। এজন্যে মৃত্যুর আগে যে প্রস্তুতির প্রয়োজন, মৃত্যুর আগেই যে আমলের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই রকম আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে তার গাইড বুকটা দিয়েছেন, আল্লাহর কোরআন। সেই গাইড বুকটা এমন ভাবে তিনি দিলেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বাকি রাখি নাই। সব কিছু কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছি, এবং এই কোরআনের ভিতরে সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি। রান্নাঘর থেকে শুরু করে আজকে সংসদ পর্যন্ত পরিচালনা করার জন্য যত নিয়ম কানুন, নিয়ম নীতির প্রয়োজন, সব নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বয়ান করেছেন। এজন্যে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, প্রতিটি জীবনের পদক্ষেপে আল্লাহর কোরআনকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করবেন, আমার আপনার দামকে বৃদ্ধি করে দিবেন। কেননা আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকে তাদের দামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। রমজান মাসের লাইলাতুল কদরের কোনো দাম ছিল না, আল্লাহর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরটাকে এত গুরুত্ব দিয়েছেন যে এই লাইলাতুল কদরে যদি একটা রাত কেউ ইবাদত করতে পারে তাহলে 1000 মাসের সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা শুধুমাত্র আল্লাহর কোরআনেরই বরকত।